ন্যাচারাল টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 21শে জানুয়ারি শহীদ মিনারের অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকী তিনি কেন যেতে পারেননি, চলুন শুনে নেই। সশরীরে কি কোনো সমস্যা ছিল, শারীরিক সমস্যা নাকি কোনো রাজনৈতিক সমস্যা, কেন তিনি যেতে পারেননি, চলুন শুনে নিই তার মুখ দিয়ে। আমার থেকে ভালো উত্তর দেবেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানীয় মমতা ব্যানার্জি মহাশয়া। তিনি তার অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বারবার আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে। আমাদের এই সভা সমাবেশটাকে আউটডোর তথা এই খোলা আকাশের নিচে আমরা করতে চেয়েছি, আটকানোর চেষ্টা করেছে। অ্যাডভোকেট জেনারেল বারবার হাইকোর্টের বিচারপতির কাছে সওয়াল করছিলেন যে যাতে ইনডোরে, এনি ইনডোর, যে কোনো ইনডোর চাইলে দিয়ে দেবে। ইভেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে 10,000 লোকের ক্যাপাসিটি আছে, ওখানে দিক, ওখানে কোনো আপনার রেস্ট্রিকশান দরকার নেই, হ্যান নেই ত্যান নেই, সব ছিল। আর আমাদের যিনি উকিল ছিলেন, আমরা তাকে বলেছিলাম সম্মানীয় শামীম ফিরদৌস মহাশয়কে যে আমরা আউটডোরেই করব, আমরা আমাদের বিষয়ে অনার ছিলাম। সেখানে কিছু রেস্ট্রিকশান ছিল, আমাদের কাছে অল্টারনেটিভ অপশান ছিল, হয় রেস্ট্রিকশান নাও না হলে ইনডোর নাও। তো আমরা দেখেছি আমাদের দরকার হচ্ছে এই যে মমতা ব্যানার্জি বা তার দলে যে দম্ভ, যে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর আমাদেরকে শহীদ মিনার চত্বরে করতে দেবে না, এটাকে আমাদেরকে ভাঙতে হবে। সেই জন্য আমরা সিঙ্গেল বেঞ্চে যেটা বলেছিল সেই জন্য আমরা সেই মতো আমরা আউটডোরে করার বলেছি। ওখানে আমাদেরকে 2023 সালে যে হিংসা করেছিল, পুলিশ আমাদের উপরে মারলো, আমাদের উপরে আক্রমণ করলো, আমাকে 42 দিন মতো জেল খাটালো, আমাদের 80 জনকে মতো জেল খাটালো মিথ্যা মিথ্যা অপরাধে আমাদেরকে জেল খাটালো। সেই মামলা তুলে ধরে অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কোর্টের কাছে প্রেয়ার করলো, নওশাদ সিদ্দিকীরা নাকি ইনডোর প্রোগ্রাম করলে হিংসা ছড়াবে না, আউটডোর করলে নাকি এরা হিংসা ছড়াবে। আমি কি নটোরিয়াস ক্রিমিনাল নাকি? আমার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে? আমাকে যে কেসটা খাইয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক কেস। আমি যে পেশাদার খুনি হ্যান ত্যান যেগুলো, এগুলো তো কোনো ব্যাপার নয়। এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাকে কেস খাইয়েছে। এবং শুধু শুনে রাখুন, বাংলার মানুষ শুনুক, যে আমার যখন বেল দিয়েছে কোনো বিনা শর্তে আমার বেল হয়েছে এবং ওই বেলেও উল্লেখ করা আছে, বেলের যে কপি আছে উল্লেখ করা আছে, আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কেউ কোর্টে প্রমাণ করতে পারেনি বলেই আমাকে বেলটা দিয়েছে। তারপরেও রাজ্য সরকার কৌশলে আমাকে আটকেছে। আমরা ডিভিশন বেঞ্চে পরের দিনে সকালে গিয়েছিলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ সেই দিনকে শোনেনি, মামলাটা আজকে রেখেছে অর্থাৎ বুধবারে। তো ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের লড়াই লড়ে নেবো, তো আইনকে তো মান্যতা দিতে হবে। আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম, আইন আমাদেরকে আইনের মাধ্যমে, আমি ওখানে রাজ্য সরকার করতে দিচ্ছিল না, আমরা ওখানে করে দেখিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি সরকারকে যে কারো বাবাকালী জায়গা নয় কলকাতাটা, যেখানে করতে দেবো